আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আত-তুহুরু সাতরুল ঈমান, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কোন মানুষ যদি, কোন মুসলমান যদি, কোন মুমিন যদি আলহামদুলিল্লাহ বলে মুখটাকে তরতাজা রাখে, আলহামদুলিল্লাহ জিকির আজকার করে, তামলাউল মিজান, তাহলে তার কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির আজকার করে, কিয়ামতের দিন তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন। তার পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিহ্বাটাকে তরতাজা রাখে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির আজকার করে, তাহলে তার নেকির পাল্লা ভারী হবে। কতটা? মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে তার চাইতে ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বাক্যটাই বলেছেন। অর্থাৎ কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে জিকির আজকার করে, মুখটাকে জিহ্বাটাকে তরতাজা রাখে, কাল কিয়ামতের দিন তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আসমান এবং জমিনে যা কিছু আছে, আসমান এবং জমিনে যা কিছু আছে সব যদি একদিকে চাপিয়ে দেয়, আর তার এই জিকির আজকারের নেকি যদি একদিকে চাপিয়ে দেয়, তাহলে তার এই জিকির আজকারের নেকি অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের নেকি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যেখানে সেখানে বসে চায়ের দোকানে বসে, চা স্টলে বসে, কোনো এক মোড়ে বসে, কোনো এক মাথায় বসে, যেখানে চারজন মানুষ আছে সেখানে বসে অন্যের সমালোচনায় ব্যস্ত আছি। অন্যের সমালোচনা করে, মিথ্যা কথা বলে, অনর্থক কথা বলে, মুখ দিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করে আমরা পাপ উপার্জন করতে ব্যস্ত। কিন্তু যদি আমরা এর পরিবর্তে এই জিকির আজকার গুলো যদি করি, আমরা কতই না লাভবান হতাম। দুর্ভাগ্যবশত আমরা মহা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। সম্মানীয় উপস্থিতি, আমাকে আপনাকে এই পথ থেকে ফিরে এসে, এই নোংরা বর্বর অসভ্য পথ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে বেছে নিতে হবে। এছাড়া কোনো বিকল্প পথ নেই। বলছিলাম, আমরা যেখানে সেখানে বসে আড্ডা না পিটে, যেখানে সেখানে বসে অন্যের সমালোচনা না করে আমরা আসুন নেকি অর্জন করি, যেখানে নেকি অর্জন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আস-সালাতু নূরুন, আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে জ্যোতি, সালাত হচ্ছে নূর, সালাত হচ্ছে জ্যোতি, সালাত হচ্ছে নূর। এই বাক্যটা আমি যদি আপনাকে এইভাবে বুঝাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমরা নামাজ পড়ে সালাত আদায় করে, যারা আমরা সালাত আদায় করি বা আমরা সালাত আদায় করছি, সালাত আদায় করে যে আমাদের কপালে পায়ে যে সমস্ত দাগগুলো পড়ে যায়, যে সমস্ত কালো দাগগুলো পড়ে যায়, কাল কিয়ামতের দিন সেই দাগগুলো চকচক 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 করবে নূরের মতন, জ্যোতির মতন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে আগুন, সালাত হচ্ছে জ্যোতি, সালাত হচ্ছে নূর, সালাত হচ্ছে জ্যোতি, সালাত হচ্ছে নূর। যারা সালাত আদায় করেন না তারা শুনেন, যারা সালাত আদায় করে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সালাত হচ্ছে নূর, তাদের নূর চকচক 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 করবে কিয়ামতের দিন। আর যারা সালাত আদায় করে না তাদের কি করবে? আল্লাহ তাআলা তিনি বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কাল কিয়ামতের দিন টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কি অপরাধ করেছো, কি অন্যায় করেছো, কি অবিচার করেছো যে কারণে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। বলছিলাম যদি আমরা দুনিয়াতে সালাত আদায় করে পৃথিবীর বুকে জীবন যাপন করি তাহলে কাল কিয়ামতের দিন আমাদের নূর হবে, জ্যোতি হবে, এ কথাই চূড়ান্ত। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আস-সাদাকাতু বুরহানুন, সাদাকাতু বুরহানুন, দান সাদকা হচ্ছে দলিল, দান সাদকা হচ্ছে দলিল, দান সাদকা হচ্ছে দলিল। সম্মানীয় উপস্থিতি, এই বাক্যটা বুঝাবার জন্য আমি আপনাকে একটি বাক্য শোনাই, আপনি শোনেন। আমরা যখন মারা যাব কাল কিয়ামতের দিন, আপনি যদি দুনিয়াতে কোনো জিনিস দান করে যান, সাদকা করে যান, যখন আমরা মারা যাব কাল কিয়ামতের দিন আমলনামা হিসাব করা হবে, আমলনামা হিসাব করা হবে, ডান হাতে বাম হাতে আমল দেওয়া হবে। আমল হিসাব করতে করতে যখন আপনার সামান্য আমল কমে যাবে তখন এই দান আপনার পক্ষ বলবে, আল্লাহ এই সাদকা করেছে, এই দান করেছে, এই সাদকা করেছে, এই দান করেছে, এই দান আপনার দলিল হিসাবে কাল কিয়ামতের দিন কাজে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বাক্যটাই বলেছেন। তিনি বলতে চেয়েছেন, আস-সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল, সাদকা হচ্ছে দলিল। কাজে আমরা কৃপণতা না করে, আমরা অন্তরের মধ্যে সংকীর্ণতা না করে, খালেস অন্তরের অন্তর থেকে প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে গরিব মিসকিন তাদেরকে আমরা দান করব ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আস-সাবরু জিওয়াউন, ধৈর্য ধারণ হচ্ছে আলো, ধৈর্য ধারণ হচ্ছে আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বাক্যই বলেছেন, তিনি বলছেন, আস-সাবরু জিওয়াউন, ধৈর্য ধারণ হচ্ছে আলো, ধৈর্য ধারণ হচ্ছে আলো। এই বাক্যটা বুঝাবার জন্য আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ধৈর্য ধারণ করে যদি আপনি পৃথিবীর বুকে জীবন যাপন করেন,
সবুর করে যদি আপনি পৃথিবীর বুকে জীবন যাপন করেন, তাহলে অবশ্যই 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 আপনার পরকাল হবে জান্নাত, পরকাল হবে লাভবান। ধৈর্য ধারণ করে যদি আপনি পৃথিবীর বুকে জীবন যাপন করেন, কবর হবে আপনার লাভবান। ধৈর্য ধারণ করে যদি আপনি পৃথিবীর বুকে সালাত আদায় করেন, আপনার জন্য হবে জান্নাত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আস-সাবরু দিয়াউন, ধৈর্য ধারণ হচ্ছে আলো, ধৈর্য ধারণ হচ্ছে আলো। কাজেই আমরা যে কোনো মূল্যে ধৈর্য ধারণ করব, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা, এই কোরআন হচ্ছে দলিল, কোরআন হচ্ছে দলিল। অর্থাৎ কোরআন যদি আপনি দুনিয়াতে পাঠ করেন, কোরআন মেনে যদি আপনি পৃথিবীর বুকে জীবন যাপন করেন, কোরআন পড়ে যদি আপনি পৃথিবীর বুকে জীবন যাপন করেন, কোরআনের আইন বাস্তবায়ন করে নিজ অন্তরের মধ্যে যদি জীবন যাপন করেন, তাহলে বিশ্বাস করেন এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহকে বলবে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, শাফিঈনি, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। এই মানুষটা আমাকে পাঠ করেছে, এই মানুষটা আমাকে পড়েছে, এই মানুষটা যেখানে সেখানে গল্প করেনি, এই মানুষটা যেখানে সেখানে আড্ডা পিটেনি, এই মানুষটা অনর্থক কথা বলেনি, যেখানে 10 জন মানুষ ছিল সেখানে যায়নি, কারণ ওখানে সমালোচনা করে, সে ঘরে এসে মসজিদে এসে আমাকে পাঠ করেছে। কোরআন এই কথা বলবে, আপনার জন্য সুপারিশ করবে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা কোরআন পাঠ করো, কোরআনের মোতাবেক পৃথিবীর বুকে জীবন যাপন করো, এই কোরআন তোমার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। সম্মানীয় উপস্থিতি, এতক্ষণ ধরে আমি আপনাকে যেটা বলতে চাইছি, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, নিয়ম নীতি তালিকা মোতাবেক জীবন যাপন করতে হবে, এ কথাই চূড়ান্ত।